সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি ভারত যে পাকিস্তানে হামলা করে, সেই হামলায় পাকিস্তানের 11 জন সৈনিক নিহত হয় এবং প্রায় 78 জন আহত হয় বলে পাকিস্তানের ISPR সংবাদ প্রকাশ করেছে। এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। ভারতীয় হামলায় 11 সেনা নিহত, আহত 78, পাকিস্তানের ISPR। ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের 11 জন সেনা সদস্য নিহত হয়েছে এবং বেসামরিক নাগরিক সহ আহত হয়েছে 78 জন। মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে ISPR জানায়, ভারতের হামলায় 40 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে 7 জন নারী ও 15 জন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও 121 জন। ISPR-এর প্রকাশিত তালিকায় পাকিস্তান সেনাবাহিনীর নিহত সদস্যরা হলেন নায়েক আব্দুর রহমান, ল্যান্স নায়েক দিলাওয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহী মোহাম্মদ আদিল আক্তার ও সিপাহী নিসার। পাকিস্তান সেনাবাহিনীর নিহত সদস্যরা হলেন স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক ও সিনিয়র টেকনিশিয়ান মুবাশির। ISPR জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী মার্কাই হক এর ব্যানারে অপারেশন বুনিয়ানুম মারসুস চালিয়ে সুনির্দিষ্ট ও কার্যকর প্রতিক্রিয়া দিয়েছে। বিবৃতিতে বলা হয়, নিহতদের এই আত্মত্যাগ দেশের জন্য চিরন্তন সাহস, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রতীক হয়ে থাকবে। ISPR হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা চ্যালেঞ্জ করার যে কোনো চেষ্টা ভবিষ্যতে পূর্ণমাত্রায় নির্ধারিত ও কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। উল্লেখ্য, গত শনিবার যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন। খবরটি ছিল এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।